হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তথ্য এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওই গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হলো 6x⁴ -29x³ + 40x² - 7x - 20 - 12 = 0 সমীকরণটির সমাধান করো। অর্থাৎ এই সমীকরণটা সমাধান করলে মূল বাহির হবে কত? 4টা। কারণ যেহেতু এই সমীকরণের পাওয়ার 4 বা ঘাত 4 এবং যাহার দুইটি মূলের গুণফল কত? দুইটি মূলের গুণফল 2। অর্থাৎ এই সমীকরণটার মূল যদি আমরা কত 4টা ধরে নিই, একটা এ, একটা বি আর একটা সি আর একটা যদি ডি হয়, তাহলে দুইটা মূলের গুণফল কত হবে? দুইটা মূলের গুণফল 2 হবে। এ সমান 1 এবং বি সমান যদি 2 হয় তাহলে এ বি সমান 2। এটাও তো হতে পারে এ সমান হাফ, বি সমান কত? বি = 4। সুতরাং এ বি = হাফ × 4 বা 2। কারণ কত হয় জানি না, কথার কথা আমি একটু বললাম, ঠিক আছে? তাই আমরা ধরে নিব, লিখবো, দেওয়া আছে, যেহেতু সমীকরণটা লিখে নেব, দেওয়া আছে দেওয়া আছে 6x⁴ -29x³ + 40x² - 7x - 12 = 0। ঠিক আছে, এটার যে সমীকরণটা কি আমাদের দেওয়া আছে, ধরি প্রদত্ত সমীকরণের মূল চারটি, ধরি প্রদত্ত সমীকরণের মূল চারটি, যেহেতু এই সমীকরণের পাওয়ার কত? ঘাত 4, তাই মূল কয়টা হবে? 4টা হবে। মূল চারটি a, b, c, d। তাহলে এই লাইনটির নিচে লিখবো, কিন্তু আমি এটা লিখতেছি কারণ এটা অনেক জায়গার দরকার আছে। এখানে 10 থেকে 11টা তোমার কি হবে? সমীকরণ চিহ্নিত করতে হবে, তারপরে এটার সলিউশন হবে। তাহলে মূল ও সহগের সম্পর্ক হইতে পাই, মূল ও সহগের সম্পর্ক যেহেতু 4টা, সুতরাং a + b + c + d। এখানে কয়টা করে মূল একসাথে? একটা করে। যদি মূল যদি একসাথে বিজোড় সংখ্যক থাকে তাহলে একটা সূত্রের মাইনাস, ঠিক আছে? তারপর একটা করে যেহেতু, তাহলে 2 নাম্বার এক্সের সহগ। আমি এটাকে 1 নাম্বার এক্সের সহগ বলতেছি, আর এটাকে 2 নাম্বার এক্সের সহগ বলতেছি, আর এটাকে 3 নাম্বার এক্সের সহগ বলতেছি, এটাকে 4 নাম্বার এক্সের সহগ বলতেছি, এটা কে 5 নাম্বার এক্সের সহগ বলতেছি। যেহেতু একটা করে তাই 2 নাম্বার এক্সের সহগ। 2 নাম্বার এক্সের সহগ কত আছে? -29 / প্রথম এক্সের সহগ কত? 6। এটা যে কথা 29/6, এটা তো 1 নং সমীকরণ। তারপর মূল দুইটা করে নাও, a b c d। দুইটা করে যদি নাও, a b a c a d, a b a c a d। তারপর b c b d, তারপর b c + b d, b c + b d। তারপর কত? তারপর হবে cd। cd দুইটা করে নিলে তৃতীয় এক্সের সহগ। যেহেতু একসাথে মূল জোড় সংখ্যক, তাহলে প্লাসই হবে সূত্রের। প্লাস যদি হয় হইলো দুইটা করে, যেহেতু 3 নাম্বার এক্সের সহগ। 3 নাম্বার এক্সের সহগ কত? 40 / প্রথম এক্সের সহগ। আর এটাকে তুমি লিখতে পারবা 20/3, 2 নং সমীকরণ। এটার কিন্তু এই নিচের টান দিয়ে লেখার দরকার ছিল, আমি এটার সমান সমান লিখছি কারণ এখানে অনেক সমীকরণ হবে, তো তাই একটু তোমরা এটা এর তো সমান সমান না লিখে এখানে নিচে লিখবা, ঠিক আছে বিষয়টা? কারণ এক সমীকরণে 2টা সমান সমান একটু কেমন লাগতেছে। তারপর 3টা করে যদি নেই, 3টি করে যদি নেই, মূল তো এখানে a b c d, ঠিক আছে? এ দিয়ে শুরু করো, a b c, তারপর a c d, ঠিক আছে? তাহলে লেখো a b c, তারপর a c d,
তারপর এ বিডি, এ বিডি, তারপর বিসিডি। কয়টা করে নিচ্ছি? তিনটা যদি মূল বেজোড় সংখ্যক থাকে তাহলে এখানে কি হবে? একটা সূত্রের মাইনাস হবে, মাইনাস। যেহেতু একসাথে মূল তিনটা, মানে একসাথে দেখো এ বি সি তিনটা পরে প্লাস এ সি ডি তিনটা প্লাস, তিনটা থাকলে চতুর্থ এক্সের সহগ। চতুর্থ এক্সের সহগ কত? -7 ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। প্রথম এক্সের সহগ কত? 6। মাইনাসে মাইনাসে প্লাস 7/6, 1 2 3, 3 নং সমীকরণ। তারপর কি হবে? তিনটা করে নেওয়ার পর চারটা করে তো আমরা একবারে নিতে পারবো এ বি সি ডি। চারটা করে যদি নিই, এখানে যেহেতু জোর থাকলে সূত্রের প্লাস, তাহলে চারটা করে যেহেতু একসাথে, তাহলে পঞ্চম এক্সের সহগ। পঞ্চম এক্সের সহগ কত? -12 ডিভাইডেড বাই 6, সমীকরণ 4 নং। ঠিক আছে বিষয়টা? এখন মাত্র কি করলাম? আমরা মূল ও সহগের সম্পর্ক বাহির করলাম। মূল ও সহগের এখানে এই সমীকরণটা করো, সমীকরণ এটা না দিয়া -2 দেও। 4 নং সমীকরণ মূল ও সহগের সম্পর্ক বাহির করলাম। তারপর দেখো দুইটি মূলের গুণফল, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তাহলে এইটাও লিখতে হবে, না হলে আমরা কি করতে পারবো না, এই চারটা যে মূল ধরছি এ বি সি ডি এর মান সহজে বাহির করতে পারবো না। ঠিক আছে? তাই করো। প্রশ্ন মতে দুইটা মূল্যের, আমি মনে করতেছি প্রথম দুইটা মূল্যের গুণফল কত? 2। এটা সমীকরণ কত? 5 নং। এখন 4 নং এ 5 নং এর মান বসিয়ে দেব। 4 নং ইমপ্লাইজ দ্যাট কত? এ বি সি ডি ইজ ইকাল টু কত? -2। আর এ বির মান কত? এ বির মান হচ্ছে 2 সি ডি ইজ ইকাল টু -2, বা সি ডি ইজ ইকাল টু -2/2, বা সি ডি ইজ ইকাল টু -1। কয় নং সমীকরণ? 6 নং সমীকরণ। তারপর 3 নং এর মান বসিয়ে দিই। আমরা কিন্তু সিডির মান জানি, এ বির মান জানি, তাহলে আমরা 3 নং থেকে লিখব। 3 নং থেকে যদি লিখি, 3 নং সমীকরণ এই জায়গাতে কিন্তু তুমি ইচ্ছা করলে এই যে এ বি আর এ বি কমন নিতে পারো। যদি এ বি কমন নেও তাহলে থাকতেছে সি প্লাস ডি। ঠিক আছে? আর এই জায়গায় কি কমন আছে? সিডি যদি কমন নেও তাহলে হবে এ প্লাস বি ইন্টু সিডি ইজ ইকাল টু 7/6। আর এখানে এ বির মান কত? এ বির মান 2 সি প্লাস ডি প্লাস এ প্লাস বি। আর সিডির মান কত? সিডির মান হচ্ছে -1 ইজ ইকাল টু 7/6, বা এটাকে তুমি করলে করতে পারো। আমাদের সমীকরণ কত হয়েছে? 6 পর্যন্ত হয়েছে না? এটাকে করতে পারো 2 সি প্লাস ডি আর -a - b ইজ ইকাল টু 7/6। কয় নং সমীকরণ? 7 নং সমীকরণ। ঠিক আছে? 7 নং সমীকরণ যদি হয়, এখন 1 এবং 7 কি করো? যোগ করে দেও। 1 এবং 7 যোগ করে দেও। 1 নং সমীকরণ প্লাস 7 নং সমীকরণ। 1 নং সমীকরণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, প্লাস 7 নং হচ্ছে 2 ইন্টু সি প্লাস ডি, 2 ইন্টু সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি ইজ ইকাল টু 1 নং এর মান কত বলো? 29/6। আর এটা কত? 7/6 নাকি? হ্যাঁ 7/6। তারপর লসাগু করো আর এই পাশে যোগ বিয়োগ করো। আর এখানে মাইনাসে মাইনাস বি, মাইনাস প্লাসে প্লাস বি কেটে দেব। তাহলে হচ্ছে এখানে 2টা আর 1টা 3টা 3c প্লাস 3d ইজ ইকাল টু, এখানে লসাগু করো 29 প্লাস 7, বা 3 কমন নিলে হবে c প্লাস d ইজ ইকাল টু 36/6, বা
3 সি প্লাস ডি ইজ ইকাল টু 6 বা 3 ইন্টু সি প্লাস ডি ইজ ইকাল টু 6 বা সি প্লাস ডি ইজ ইকাল টু 2 1 2 3 8 এটা 8 নম্বর সমীকরণ হবে। ঠিক আছে, সমীকরণ হতেই থাকবে। এখানে আমরা মান পাইছি সি প্লাস ডি, আর কোনো জায়গায় কি এ প্লাস বির মান পাইছি? কোনো জায়গায় যদি এ প্লাস বির মান পাই তাহলে আমাদের হয়ে যাবে সি প্লাস ডি এর মান কত? 2 8 নং সমীকরণ। এখন 1 নং সি প্লাস ডি এর মানটা বসিয়ে দাও তাহলে দেখো কি হয়। 1 নং আমার সি প্লাস ডি এর মান বসিয়ে দাও। 1 implies that a plus b plus c plus d is equal to, এখানে মান কত? এখানে মান 29/6। এখানে যদি c প্লাস d এর মান বসিয়ে দিই তাহলে আমরা a প্লাস b এর মান পেয়ে যাবো নাকি? a প্লাস b প্লাস c প্লাস d এর মান কত? 2 is equal to 29/6 বা a প্লাস b is equal to 29/6 - 2। এখানে লসাগু করো 6 29 - 12 6 নাকি? 9 থেকে 2 গেলে 7 আর 1 থেকে 2 গেলে 17। এটার মান কত হচ্ছে? 9 নং সমীকরণ দেব। যেহেতু আমরা সি প্লাস ডির মান পাইছি এবং এ প্লাস বি এর মান পাইছি, এখন যদি এ মাইনাস বি আর একটা সি মাইনাস ডি যদি মতে যদি কি করতে পারি, মান বাহির করতে পারি, তাহলে আমরা যোগ বিয়োগ করে কি করতে পারবো? এ বি সি ডি এর মান বাহির করতে পারবো। ঠিক আছে, বিষয়টা যদি বাহির করতে পারি তাহলে লেখো এখন এই জায়গাটা এক করি 1 নং থেকে। সুতরাং এ প্লাস বি ইজ ইকাল টু 17/6। এটা দাও 9 নং সমীকরণ। আমি এতটুকু জায়গা মুছে দিচ্ছি। ঠিক আছে, কারণ এই জায়গাটা আমার লাগবে। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab বা এ মাইনাস বি ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab বা এ মাইনাস বি ইজ ইকাল টু এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে 17/6 হোল স্কোয়ার মাইনাস 4। এ বির মান কত? এ বির মান হচ্ছে 2 বা 17 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, রুটের ভিতর পরে করতেছি মাইনাস এ, বা এটা যদি করো 37। ঠিক আছে, 17 মাইনাস 8 ইন্টু কত? 37 নাকি? এটা করো 17 কত হবে? 17 হবে 7 7 49 9 হাতের আছে 4 7 আর 4 11 7 1 7 আর 1 9 8 2 289 আর 36 ইন্টু কত? 8 6 আটা 48 8 হাতের আছে 4 3 আটা 24 আর 4 28 288 যদি কি করি বাদ দিই তাহলে হবে 1 0 0 জাস্ট 1 নাকি? 1 যদি হয় এখানে আরেকটি লাইন লেখাও √1 / 36 আর এটা থেকে আমাদের মান বাহির হয়ে যাবে রুট স্কোয়ার এসে কাটা গিয়ে মান বাহির হয়ে যাবে কত? সুতরাং a মাইনাস বি ইজ ইকাল টু 1/6। এটা সমীকরণ হবে কত? 10। এখন আরও সমীকরণ আর একটা হবে। এখানে a মাইনাস বি যেহেতু বাহির করছি, আর একটা মান বাহির করতে হবে কত? c মাইনাস
ডি যদি এটা মান বাহির করতে পারি তাহলে আমাদের পরে যোগ বিয়োগ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। যে যোগ বিয়োগ করি এবং তাহলে সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু রুট ওভার সি প্লাস ডি, এই সূত্রটাই লিখতেছি, সি প্লাস ডি মাইনাস 4 সিডি। তাহলে সি প্লাস ডি এর মান কত? সি প্লাস ডি এর মান আমরা পাইছি 2, এই যে সি প্লাস ডি এর মান পাইছি 2 মাইনাস 4 ইন্টু মাইনাস 4 ইন্টু সিডি। সিডির মান কত? সিডি দেখো তো আমরা সিডি কোথায় পাইলাম? সিডির মান হচ্ছে -1, তাহলে -1 আর এটা যে কত 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু রুট ওভার 8 বা 4 ইন্টু 2 বা 2 রুট 2। এটা দাও কত 11 নম্বর এক্সাম্পল, যদি 11 নম্বর সমীকরণ, ঠিক আছে। 11 নম্বর যদি আমরা সমীকরণ দিই, এখন 9 এবং 10, 9 এবং 10 থেকে যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো এখানে আছে কত এ মাইনাস বি এবং 9 নম্বরের মধ্যে আছে কত এ প্লাস বি। তাহলে 9 10 যোগ করে পাই সমীকরণ 9 প্লাস সমীকরণ 10 যোগ করে পাই সমীকরণ 9 হচ্ছে এ প্লাস বি ইজ ইকাল টু 17/6 আর 10 হচ্ছে এ মাইনাস বি ইজ ইকাল টু কত 1/6। সরি, আমি এখানে 9 নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস বি এবং 10 নম্বর সমীকরণ হচ্ছে কত এ মাইনাস বি। এ মাইনাস বি হয় যদি, তাহলে 9 নম্বর সমীকরণটা এ প্লাস বির মান কত 17/6 আর 10 নম্বর সমীকরণ এ মাইনাস বি এর মান হচ্ছে 1/6। এখানে বি কেটে দেব, বি যদি আমরা কেটে দিই তাহলে 2a ইজ ইকাল টু 6a করো, রসগো করো, তাহলে 17 প্লাস 1 নাকি, বা 2a ইজ ইকাল টু 18/6 কেটে দাও কত 3 6 18 বা a ইজ ইকাল টু 3/2। এখানে a এর মান যে কোনো এই 9 10 যে কোনো এক সমীকরণে বসিয়ে দাও, বসালাম কত a প্লাস বি ইজ ইকাল টু কত a প্লাস বি ইজ ইকাল টু 9 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি a প্লাস বি ইজ ইকাল টু 17/6 আর আমরা যেহেতু মান কার পাইছি a এর মান পাইছি, তাহলে বি ইজ ইকাল টু 17/6 মাইনাস a বা এখানে লসগু করে দেব, লসগু করো ও এর মান কত, এর মান হচ্ছে 3/2। এর মান সরাসরি বসিয়ে দিয়ে আর পারতাছি না, তাহলে লসগু করো 6 17 মাইনাস 9 17 মাইনাস 9 নাকি, তাহলে মান কত হবে এখানে ইজ ইকুয়াল টু 17 থেকে 9 গেলে 8 নাকি, 17 থেকে 9 গেলে 17 থেকে 8/6 এটা কেটে দাও 3 4 4/3, ঠিক আছে। তাহলে এটা কার মান বাহির হয়েছে, এটা কার মান, এটা বি বা বি ইজ ইকাল টু বা বি ইজ ইকাল টু, সুতরাং বি ইজ ইকাল টু কত 4/3। আর দেখি এ বির মানটা যেন আমাদের আসছে এটা ঠিক আছে কিনা, যেহেতু আমরা আমাদের কন্ডিশন কত ছিল এ বি প্রশ্ন মতে গুণফল কত, দুইটা এ বি গুণ করলে কত হবে 2 হবে, তাহলে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 3/2 এবং বি এর মান কত হচ্ছে 4/3। 3 কেটে দাও আর 2 দিয়ে 4কে কেটে দাও, 2 2 4 2, হ্যাঁ ঠিক আছে। এ বির মান আমরা যেটা বাহির করছি এটা আমাদের কি আছে, ঠিক আছে। এ বির মান বাহির হয়েছে। এখন সিডির মান যদি বাহির করতে চাই, সিডি কোন কোন সমীকরণে আছে দেখো, সিডি সমীকরণ আছে 8 এবং 11। দেখো 8 নাম্বার সমীকরণ এই যে সিডির মান, আর 11 নাম্বার সমীকরণ কোথায় এই যে, সুতরাং সি মাইনাস ডি এর মান। তাহলে সিডির মান যদি আমরা বাহির করতে চাই, এই দিকে একটু মুছি,
ঠিক আছে বিষয়টা। তারপর 8 নাম্বার আবার সমীকরণ 8 যোগ 11। 8 নাম্বার সমীকরণ হচ্ছে সি প্লাস ডি, 11 নাম্বার সমীকরণ হচ্ছে সি মাইনাস ডি। ঠিক আছে। আর 8 নাম্বার সমীকরণ সি প্লাস ডি এর মান কত? সি প্লাস ডি এর মান হচ্ছে 2 এবং সি মাইনাস ডি এর মান কত? সি মাইনাস ডি, সি মাইনাস ডি এর মান হচ্ছে 2√2। যদি সি মাইনাস ডি এর মান যদি 2√2 হয়, এখানে ডি কেটে দাও, তাহলে 2c ইজিক্যাল টু 2 কমন নেও, 1 প্লাস √2। এই উভয় পক্ষ থেকে বা c ইজিক্যাল টু 2/2 1 প্লাস √2। এখন 2 কেটে দাও, সুতরাং c ইজিক্যাল টু 1 প্লাস √2। এখন c এর মান 8 নং আর 11 নং যেই সমীকরণে তোমার মন চাই বসিয়ে দাও। 8 নং এ যদি বসিয়ে দাও, সুতরাং সি প্লাস ডি ইজিক্যাল টু যেহেতু 2, আমরা মান বাহির করছি কত? সি এর, তাহলে ডি ইজিক্যাল টু 2 মাইনাস সি বা 2 মাইনাস সি এর মান হচ্ছে 1 প্লাস √2 বা 2 মাইনাস 1 মাইনাস √2। 2 থেকে 1 গেলে 1 আর মাইনাস √2। এটা হচ্ছে আমাদের কার মান? ডি এর মান। ঠিক আছে। সুতরাং এ ইজিক্যাল টু আমরা কত পাইছি? এ ইজ ইকাল টু মান পাইছি 3/2, বি ইজ ইকাল টু মান পাইছি 4/3, সি ইজ ইকাল টু মান পাইছি 1 প্লাস √2, ডি ইজ ইকাল টু 1 মাইনাস √2। এইটাই লিখবো। সুতরাং কি লিখবো? সুতরাং প্রদত্ত সমীকরণের মূল সমূহ, নাকি প্রদত্ত সমীকরণের মূল সমূহ, এটা তো লিখলাম। সুতরাং প্রদত্ত সমীকরণের মূল সমূহ, এর মান হচ্ছে 3/2, বির মান হচ্ছে 4/3, আর এখানে 1 প্লাস মাইনাস √2 তুমি লিখতে পারো, কারণ দুটি একসাথে। তুমি আলাদা করে লিখতে পারো, এভাবে তোমার ইচ্ছা, তুমি যেভাবে লেখো। ঠিক আছে বিষয়টা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।